ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 9 ভাদ্র 26শে আগস্ট সোমবার। আজ সকাল 8টা বেজে 36 মিনিট থেকে শুরু হচ্ছে পবিত্র জন্মাষ্টমী তিথি, যা থাকছে আগামীকাল 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিট পর্যন্ত। বন্ধুরা, যদি আপনি এই জন্মাষ্টমী পালন করতে চান বা এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে চান, তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন করতে না পারেন বা তার পূজা করতে না পারেন, কেবলমাত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা এবং অষ্টোত্তর নাম শ্রবণ করে তাঁর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও এই জন্মাষ্টমীর ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটি একবার হলেও শ্রবণ করুন। বলা হয়, এই জন্মাষ্টমীর সময়কালে যতবার আপনি এই ব্রত কথা এবং অষ্টোত্তর শতনাম শ্রবণ করবেন, ততই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করে পরম শান্তি অনুভব করবেন। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে অবশ্যই একবার শ্রবণ করবেন। শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দিলীপ রাজকন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মিন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতে। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস স্পুষ্টে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ। বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি উমা রমা সাথেতে লইয়া, মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ। দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে। সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ
শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পায় চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহে জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয় তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবেন দৈবকীতে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হইয়া গেল। মন্দ মেঘ গর্ণে গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি। ছত্রের মতো ফণা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বাণ, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বসুদেব কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দেখিল কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপীগণী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগ মায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সত্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়ে ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারবার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে, আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনে রে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদ, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহাম বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীরে করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন।
জয় শ্রীকৃষ্ণ বলি ডাক ও সর্বজন, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলক কৃষ্ণ, প্রার্থনা চরণে এ অধমে কৃপা আপনার গুণে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করি ব্রত কথাটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনটি খুব ভালোভাবে উদযাপন করুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ।